সোলজার সিনেমার শুটিং ফাঁকে তানজিদ তিশার সাথে একান্ত সময় কাটানোর জন্য বিশেষ অনুরোধ জানালেন শাকিব খান। তো ভাই লোক চলুন আজকে আপনাদের সাথে কিছু এক্সক্লুসিভ আপডেট শেয়ার করি, যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সোলজার সিনেমার শুটিং সেটে কি কি ঘটতেছে না ঘটতেছে সব জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। শাকিব ফাহাদের পরিচালনায় চলছে সোলজার সিনেমার শুটিং, যেখানে নায়িকা হিসেবে থাকবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। না আমার শো আছে তো ভাইয়া, ওইটাও তো করতে হবে আমার। তো ভাই লোক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, শাকিব এবং তানজিন তিশার মধ্যে অন স্ক্রিন একটি কেমিস্ট্রি তৈরি হয়েছে। কি কেন কিভাবে এবং এর গোপন রহস্য জানানোর চেষ্টা করব এখনই। শাকিব খান এবং তানজিন তিশাকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেই চলেছে। তো চলুন জেনে নেই সোলজার সিনেমায় শাকিব খানের কতটুকু প্রভাব রয়েছে। চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানা যায়, শাকিব খান নিজে চেয়েছে তানজিন তিশাকে সোলজার সিনেমায় দেখতে। এছাড়াও শাকিব খান বলেছে তানজিন তিশা অনেক ভালো অভিনয় করে, সোলজার সিনেমায় তাকে বেশ ভালোই মানাবে, তার সাথে অভিনয় করতে পারলে নিজেও একটু ভালো বোধ করব। এছাড়াও আরো শুনতে পাচ্ছি যে শাকিব খান নাকি তানজিন তিশার সাথে একান্ত সময় কাটিয়ে নিজেকে তানজিন তিশার সামনে তুলে ধরছেন এবং তানজিন তিশার সম্পর্কেও ভালোভাবে জেনে শুনে নিচ্ছেন, যেন তাদের ভিতরে বোঝাপড়াটা ভালো হয় এবং অন স্ক্রিনে ভালো অভিনয় করতে পারে। সোশ্যাল মিডিয়ায় একটা রিউমার ঘুরে বেড়াচ্ছে যে এই দুই তারকাকে নাকি রিহার্সাল সেশনে পাশাপাশি বসে থাকতে এবং কথা বলতে দেখা গেছে। শাকিব খান নিজে থেকে তানজিন তিশাকে এমন কিছু টিপস দিচ্ছেন যাতে করে ক্যামেরার সামনে তানজিন তিশা নিজেকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। কারণ শাকিব খান এটা জানে যে তানজিন তিশা অভিনয় জগতে খুব অল্প সময় ধরে এসেছে এবং বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতা মোটেও নেই। এমন একটা সূত্র বলছে শাকিব খান নাকি বলেছিলেন তানজিন তিশার সাথে একান্ত বসে কিছুক্ষণ কথা বললে তার কাজটা নাকি আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে এবং সেখান থেকে ভালো একটি আউটপুটের আশা করছেন মেগা স্টার শাকিব খান। তবে ভাই এখানে একটা কথা ধরতেই হয়, শাকিব খানের এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসার পরেই এত পরিমাণের ভাইরাল হয় যা দেখে সাকিবিয়ানদের গা শিউরে উঠেছে। কাজগুলো চলছে, শাকিব খান যে কত বড় একজন মনের মানুষ তারও কিন্তু প্রমাণ দিয়েছে এই কাজগুলো করাতে। শাকিব খান চায় ছোট পর্দার যে কোনো অভিনেত্রী আসুক না কেন তাকে নিজের মতো করে গড়ে তুলতে, যাতে করে শাকিব খানের সাথে ম্যাচিং করে অভিনয়টা করতে পারে সেই অভিনেত্রী। অন্যদিকে তানজিন তিশা শাকিব খানের সাথে কাজ নিয়ে বেশ উচ্ছ্বাসিত। একটা ইন্টারভিউতে তানজিন তিশা বলেন, শাকিব খান অনেক অভিজ্ঞ, তিনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন 25 বছরেরও বেশি সময় ধরে, তার সাথে কাজ করা একটা ড্রিম প্রজেক্টের মতো, তিনি অনেক হেল্পফুল। এছাড়াও নানানভাবে শাকিব খানকে প্রশংসায় ভাসান তানজিন তিশা। তানজিন তিশা আরো বলেন যে সোলজার সিনেমার গল্পটা দারুণ হয়েছে, আমি চাই দর্শকরা আমাদের নতুন ভাবে নতুন করে গ্রহণ করুক, যারা যারা এই মুভিটা দেখবে তারা অবশ্যই বেটার কিছু ফিল করবে, কারণ এই সিনেমায় যতটুকু রোমান্টিক এবং অ্যাকশন ভাইব রয়েছে তা অন্য কোনো ফিল্মে নেই। বিশেষ করে বাংলা ফিল্মের কথা উল্লেখ করেন তানজিন তিশা। সোশ্যাল মিডিয়ায় এখন শাকিব এবং তানজিন তিশাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে। কেউ কেউ বলছে শাকিব এবং তানজিন তিশার নতুন ফ্রেশ জুটি দেখতে অনেক ভালো লাগবে, আবার কেউ তো বলছে শাকিব খানের পাশে তানজিন তিশাকে মোটেও মানায়নি। তবে একটা বিষয় স্পষ্ট যে শাকিব খান এই জুটিটাকে বড় পর্দায় ভালোভাবে আনতে চাচ্ছে, তার জন্য নিজের সেরাটুকু দিয়ে কাজ করার কথা জানিয়েছেন এই মেগা স্টার। সোলজার সিনেমার শুটিং চলছে পুরো দমে, রোমাঞ্চকর গান, অ্যাকশন এবং কেমিস্ট্রিতে ভরপুর এই সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরেই। এছাড়াও সামনের ঈদে শাকিব খানের যে সকল মুভির কাজ চলার কথা, তবে এবার বিশেষ করে শাকিব খান সোলজার সিনেমায় ফোকাস দিয়েছে, কারণ ঈদ ছাড়াই চলবে এই মুভিটি। এই মুভিতে শাকিব খান পারিশ্রমিক হিসেবে নিবে 2 কোটি টাকা এবং এটাও শোনা যাচ্ছে যে এই সিনেমার কিছু লাভের অংশ নিতে পারেন শাকিব খান। তানজিন তিশাকে দেওয়া হবে বেশ কয়েক লাখ টাকা। এছাড়াও শাকিব খান এই সিনেমার পাইরেসি নিয়ে হুঁশিয়ারি করে দিয়েছেন। শাকিব খান জানান, যদি কেউ এই সিনেমার পাইরেসি করে তাহলে তাণ্ডব সিনেমার মতো পাইরেসি ভঙ্গকারীকে ধরে 7 মাসের জেল এবং 1 কোটি টাকা জরিমানা আদায় করা হবে। আমি আমার সকল সাকিবিয়ানদের বলতে চাই, আপনারা পাইরেসি থেকে দূরে থাকুন এবং পাইরেসি ভঙ্গকারীদের সতর্ক করুন। শাকিব খানের পাশাপাশি এই সিনেমার পরিচালক শাকিব ফাহাদ জানায় যে সোলজার সিনেমার শুটিং চলাকালীনই নাকি এই সিনেমাটা রিলিজ হয়ে গেছে। আমি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি শাকিব খানের কিছু টেলিগ্রাম এবং ফেসবুক পেজে দেখতে পাচ্ছি সোলজার সিনেমার পোস্টার থাম্বনেল লাগিয়ে ভিতরে অন্য আরেকটি মুভি চালিয়ে বলে দেওয়া হচ্ছে এটাই সোলজার সিনেমা। ভাই এসব কাজ করবেন পরে করেন, কিন্তু আপনারা যা করছেন এটা কি ঠিক করছেন? বাংলাদেশি আইনে তো আপনাদের যত পরিমাণে শাস্তি হওয়া উচিত ততটুকু হয়তোবা এ সরকার দিতে পারে না। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো এবং সকল সাকিবিয়ানদের কাছে অনুরোধ
অনুরোধ জানাতে চাই, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পাইরেসিকে রুখে দিন এবং সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। পাইরেসিকে না বলি এবং ধ্বংসস্তূপ মুক্ত ইন্ডাস্ট্রি গড়ি। দর্শক, পরিচালক শাকিব ফাহাদের সঙ্গে একমত রয়েছি আমি এবং আমার দর্শকরা। আপনি যদি শাকিব ফাহাদ এবং শাকিব খানের কথায় একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও শাকিব তানজিন তিশার জুটিটা কেমন হবে তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।